কম্পিউটারটা একটা অবশ্যই নেটওয়ার্কের মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে ঠিক আছে তখন আপনি যখন কাজ করতেছেন শুনেন আপনাদের রিয়েল লাইফের জন্য বলতেছি যারা জব করতে যাবেন মানে একটা অফিসে যখন জব করবেন কারণ কেবল নেটওয়ার্ক পাচ্ছে না নেটওয়ার্ক যদি না পায় ঠিক আছে যদি ইন্টারনেট ইউজ করতে না পারেন বা নেটওয়ার্কে একটু ছুটে যান তাহলে আপনি মাস্ট বি ঠিক যে নেটওয়ার্কে যে পোর্টটা আছে এই পোর্টের যে কেবলটা লাগানো আছে এই খুলে আবার লাগিয়ে দিতে পারেন তো আপনি নেটওয়ার্ক পোর্টটা কি লড়ে যেতে পারেন কেবলটা লড়ে যেতে পারেন ওই কেবলগুলো দুই ধরনের হয় কয় ধরনের হয় দুই ধরনের এসটিপি কেবল কয় ধরনের দুই ধরনের তাই না আশিক ভাই এসটিপি কেবল দুই ধরনের না একটা সে ক্যাট 5 এটা কি ক্যাট 6 ওকে এই যে কেবলগুলো লাগানো হয় এই যে কেবলের যে মাথা লাগানো সেটা এখানে লাগানো হয় এইরকম কেবলের এক কেবলের মাথার মধ্যে একটা কানেক্টর লাগানো থাকে সেই কানেক্টর নাম চার্জার 45 কানেক্টর কি কানেক্টর এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে নামটা কোথায় আপনাদের আমার কথা ছিল ভুলে যান কিন্তু আপনি এখন যে শুনছেন এটা তো শোনার পর আপনি যখন অনেক সময় এই করে আবার শুনলে জিনিসটা ঠিক হবে তাই না র্যাম টিচার এতটুকু টেনশন কেউ বেশি কি হয়ে যাচ্ছে কিন্তু স্যার র্যাম টিচার ওরা তো এগুলো না চিনে ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি চলে যেতে আমি চাচ্ছি যে আপনারা এগুলো ক্লিয়ার আপনি উনি তো জানে দেখে উনি বোঝেও তারপরে বলে ফেলে আর আমাদের হ্যাঁ আমি এইজন্য আমি যখন যেগুলো প্র্যাকটিক্যাল বলছি এগুলো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনারা এগুলো দেখতেছেন দেখে বুঝবেন আমি চাচ্ছি যে কম্পিউটারটা আপনারা কাজ করতেছেন কিন্তু কম্পিউটারের কোন যন্ত্রের কি কাজ আপনারা যদি এগুলো না জানেন কাজই করে যাবেন কম্পিউটারটা আমার কথা হচ্ছে আপনি বাসায় একটা কম্পিউটার কিনছেন এই কম্পিউটার দুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে কি জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমার কম্পিউটার যদি আমি সেট করতে না জানি তাহলে কম্পিউটার নষ্ট হবে আর এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমি যাচ্ছি কার কাছে ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার আপনার ভালো ইঞ্জিনিয়ার করা ভালোই আর যদি খারাপ ইঞ্জিনিয়ার করা আপনার একদম 12টা বাজে ছাড়িয়ে দিবে আপনার দেখবেন সারা জীবন আপনি কম্পিউটারের দোকান নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন আপনি কখন কাজ করবেন জানেন আমি প্রথম যে কার কাছে কম্পিউটার শিখছি সেখানে আমার এটা শিখে দিল সেখানে আমার ভাবনা জিনিসগুলো এই কাজ করে ঠিক আছে আমি যদি তখন চিন্তা করি আমি কম্পিউটার ইউজ করতে জানবো আমি সেভ করতে না জানি কোনো প্রবলেম না আপনি বাস দুই হ্যালো দুইটাতেই সিগনেচার করতে হবে সবাই এতটুকু আপনাদের ক্লিয়ার হচ্ছে একটু ক্লিয়ার হয়ে যাবে এতটুকু কি ক্লিয়ার হচ্ছে র্যামটা দিয়েছেন হার্ড ডিস্ক দিয়েছেন আগে এবার আপনাদের অন করা সিস্টেমে চলবে রেহান ভাই এটা খোলা অবস্থায় একটু এদিকটায় ঘুরে আন সবাইকে খোলা অবস্থায় ইয়াটা একটু এদিকে ঘুরে আন আমি ভিডিও করতেছি কিন্তু আপনারা যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে একটু বলুন আপনারা চাইলে এখানে এসে নিজে পিসিটা দেখতে পারেন আমি সবার সামনে নিয়ে দেখাবো এটা হচ্ছে আমি আমার বলছি শুনেন সকাল থেকে যেগুলো বলে আসছি আমি বলছি যে মানুষের মাথার মধ্যে আমরা মানুষের মাথার মধ্যে রাখার জন্য ফ্যান ইউজ করা হয় কি কম্পিউটারের একটা প্রসেসর আছে এই প্রসেসরের মাথাটা ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ইউজ হয় এটা আছে কি ঠিক আছে এই যে কুলিং ফ্যান আপনারা সবাই দেখছেন কুলিং ফ্যানের কাহিনী বলতে কুলিং ফ্যান দেখছেন এবার দেখেন this cooling fan yeah আমি দেখাবো এটা হচ্ছে cooling fan দেখছেন খুবই ভালো কথা আরেকটা কথা দেখেন এটা কাজ এটা হচ্ছে ভিতরে যে একটা যে আপনার গরম আবহাওয়া জিনিস গরম দিয়ে এটা দেখেন এই cooling fan বলছি না এটা হচ্ছে cooling fan এটা দেখেন cooling fan ऐसे क्लिक कर আস্তে ফাইলিং তারপরে র‍্যাম এর কথা হচ্ছে আমরা ডেস্কটপ ইউজ করব আমরা ল্যাপটপ ইউজ করব কি প্রিন্টার সেটা তো ওরা এটা সম্পর্কে জানতে দরকার আমরা ল্যাপটপ ইউজ করেন ডেস্কটপ ইউজ করেন জিনিস কিন্তু একই আর আমরা কম্পিউটার সাথে প্রসেসর উপরে টাইম থাকে ওটাই ক্লিক করে তারপর র‍্যাম এই যে র‍্যাম সবাই দেখেন আমি বলছিলাম র‍্যাম কত ধরনের ওগুলো তিন ধরনের আর র‍্যাম এসডিআর ডিডিআর আমি র‍্যাম চিনের উপরে বলছি
বলছিলাম রাশিয়ার ভাই আমি বলছি যে র‍্যাম যদি এখানে দুইটা কাটা থাকে কয়টা কাটা থাকে দুইটা কাটা থাকে বলে একটা নাম কি দুই কাটা থাকে কি র‍্যাম দুই কাটা থাকে কি র‍্যাম আর যদি এক কাটা থাকে তাহলে কি র‍্যাম ডিডিআর কত ধরনের তিনটা থাকে কি ডিডিআর 1 2 3 ঠিক আছে গুড এরপর আমরা বলছিলাম হার্ড ডিস্কের কথা মূলত যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো বলতেছি এই যে হার্ড ডিস্ক এই যে কি মানে যে ডিস্কটা একটু শক্ত হয়ে যায় হার্ড ডিস্ক এটা মনে রাখবেন ক্লিয়ার আমি বলছি সিডি রোমের কথা বলছি না এই যে সিডি রোম এখানে আরেকটা জিনিস আছে এই যে এতটুকু তুমি ক্লিয়ার আছে কিনা এতটুকু কারণ কোশ্চেন আছে আপনারা যে লেখাগুলো লিখছেন এগুলো মিলে যে লেখাগুলো লিখছেন এগুলো একটু মিলে কম্পিউটার র্যামের কাজ করে যে হাতের কাজটা ধরে না এরপর দেখে কম্পিউটার দিয়ে পিছের মাধ্যমে মনিটরে আমাদের আউটপুট মনিটরের মানে এটা আপনাদের গান নির্দেশ কার্যকলাপ আছে কার্যকলাপগুলো সম্পাদন করে মনিটরের মাধ্যমে আউটপুট আচ্ছা মনিটরের কথা তো শুনলেন মনিটর কয় ধরনের এটা বলেন তো মনিটর আছে বলো তো এলসিডি মনিটর সিআইডি মনিটর আর কি আচ্ছা বলেন তো এলসিডি আর এলইডি মধ্যে পার্থক্য এলসিডি আর এলইডি মধ্যে পার্থক্য কি বলতে একদম বলে এলসিডি আর এলইডি মধ্যে পার্থক্য বলেন আপনি বলেন গুড এলসিডিটাতে আমরা কোন পাশ থেকে দেখে সরাসরি মানুষের সামনে বসে দেখতে হবে আর এলইডিটাতে যে পাশ থেকে দেখলে আমরা পরিষ্কার ক্লিয়ার এখন ক্লিয়ার সবাই ক্লিয়ার এলসিডি আর এলইডি বুঝে গেছে তো সিআইডি মনিটর কোনগুলো বলেন তো বলো Sure, যেটা right. টিভির মতো দেখতে সোজাসুজি কি সিআইডি মনিটর ঠিক আছে উনি আছে না? গ্যাস ভাই ক্যাথোড রে ইউ আর এলসিডিটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর এলইডি কি লাইট ইমাজিং নামক ঠিক আছে ওই স্টুডেন্ট নাকি এরপরে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে দিলেন স্টুডেন্ট পাওয়ার আমরা তিন চারজন এটা কি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই কাজ কি পুরো ইলেকট্রিসিটিটা আমি যখনই পাওয়ার কেবল লাগাই পাওয়ার সাপ্লাই লাগাই এই পাওয়ার সাপ্লাই লাগাই যখন ইলেকট্রিসিটি আসে কিসের মধ্যে আসে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আসে প্রথমে যদি ইলেকট্রিসিটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে ইলেকট্রিসিটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্রথমে কাজ করে ড্র করে জানেন ইপিএস না থেকে এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে ড্রপটা করে যদি ডাইরেক্ট আপনার ইলেকট্রিসিটিটা যায় সেটা করতে যায় পাওয়ার সাপ্লাই আপনি ডাইরেক্ট কম্পিউটার অফ হয়ে গেছে বা শর্ট করতে প্রথমে পাওয়ার সাপ্লাই কি করতে পারে বার্ন হয়ে যেতে পারে বার্ন মানে কি জানেন যদি বার্ন দিয়ে দিয়ে যায় তাহলে চলতে যেতে পারে এরকম আপনার মার্কস শরীরে জ্বালাই দিচ্ছে পেট্রোল পাওয়া মানে প্রথম যদি ইলেকট্রিসিটি শর্ট হয় এই পাওয়ার সাপ্লাই কি করতে পারে এই জন্য আপনার ইউজ করা উচিত ইউপিএস ইউজ করা ক্লিয়ার এটা আপনার সুরক্ষার জন্য বলা ঠিক আছে এরপরে দেখেন এই পাওয়ার সাপ্লাই কেবলগুলো এই মাদারবোর্ডের সাথে বিভিন্ন অংশের সাথে কি লাগানো খেয়াল করছেন এরপরে এই পাওয়ার সাপ্লাই কাজ হচ্ছে নির্দিষ্ট একটা ইলেকট্রিসিটি যেখানে যতটুকু ইলেকট্রিক লাইন মানে কারেন্ট দরকার ততটুকু কারেন্টকে পাওয়ার সাপ্লাই বসাই দিই ক্লিয়ার এতটুকু ক্লিয়ার ঠিক আছে এরপরে আমরা অন অফ করার সিস্টেম চলে আমরা কয় ধরনের পাওয়ার দিচ্ছি বলেন কয়জন মাউস দিচ্ছে দুজনে দিচ্ছে না দুজনে দিচ্ছে ইউএসবি মাউস দিচ্ছে না PS2 মাউস দিচ্ছে ঠিক আছে ইউএসবি মাউস PS2 মাউস লাগাইতে পারবেন আর কারণে কম্পিউটারের সাথে লাগাই দিন পারবেন প্রথমটা হচ্ছে কিবোর্ডের জন্য দ্বিতীয়টা হচ্ছে মাউস হ্যাঁ যে দুটো পোর্ট থাকে PS2 যে পোর্টগুলো থাকে প্রথম পোর্টটা কি জন্য কিবোর্ডের জন্য দ্বিতীয়টা মাউসের জন্য আমি প্রথম পোর্ট দ্বিতীয় পোর্ট বললাম কেন আমি এখানে কালারের একটা সংমিশ্রণ থাকে তাই না কালার উপরে বেস করে লাগাইতে পারি যদি আমার কালারটা যদি না তখন কি হবে তখন আপনি প্রথমে শুরুতে মুখস্থ লাগাই দিবেন পিছে প্রথমটা লাগাই দিবেন কিবোর্ডের জায়গা দ্বিতীয়টা লাগাই দিবেন পিছে দেবেন মাউসের জায়গা এতটুকু ক্লিয়ার সবার আর যদি কিবোর্ডের জন্য ইউএসবি মাউসের যে ইউএসবি পোর্ট আছে এখানে ইউএসবি পোর্ট সামনেও আছে পিছনে আছে পিছনে যে ইউএসবি পোর্টগুলো এই পোর্টগুলো কিসের সাথে লাগান বলেন তো মাদারবোর্ডের সাথে লাগান কিসের সাথে মাদারবোর্ডের সাথে আর সামনে যে ইউএসবি পোর্টগুলো এই পোর্টগুলো কিসের সাথে লাগান এসিনের সাথে লাগান এটা কিন্তু দুটো ডিভাইস তারপরে এগুলো বুঝতে হবে এটা ক্লিয়ার আমরা জেনারেল টেকনিক্যাল কম্পিউটার অন করার সিস্টেম বুঝছেন কম্পিউটার অন করতে গেলে প্রথমে একটা ডেস্কটপ কম্পিউটার অন করবেন কিভাবে অন করবেন কি একবার বলেন তাহলে একটা ডেস্কটপ কম্পিউটার অন করবেন কিভাবে অন করবেন বলেন আপনি বলেন
দেখে লিখতে হবে না প্রথমে কি করতে হবে সেটা ডেস্কটপ কম্পিউটার অন করতে হবে প্রথমে কি করতে হবে আমি লিখে দিয়েছিলাম প্রথমে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই সিস্টেম করতে হবে তারপর সিরিয়াল সিস্টেম করতে হবে তারপর কি করতে হবে কন্ট্রোল সিস্টেম করতে হবে তারপর সিপিইউ বা সিস্টেম বক্সের পাওয়ার সিস্টেম অন করতে হবে এতটুকু ক্লিয়ার আর যদি ল্যাপটপ অন করতে চান তাহলে কি করতে হবে বলেন এতটুকু ক্লিয়ার সবাই পারবেন একটা কম্পিউটার অফ করতে গেলে প্রথমে কি করতে হবে স্টার্ট বাটনে যেতে হবে ঠিক আছে কিসের মাধ্যমে স্টার্ট বাটনে যেতে হবে বলুন তো আপনার হাত দিয়ে স্টার্ট বাটনে যাবেন কিসের মাধ্যমে যেতে হবে মাউসের মাধ্যমে মাউস তো আপনি এখানে মাউস এটা কি ধরে রাখছেন আপনি এটা কি ধরে লাগাই দিলে লাগাই কাজ করবেন কিসের মাধ্যমে যেতে হবে মাউস পয়েন্টারের মাধ্যমে যেতে হবে কিসের মাধ্যমে মাউস পয়েন্টার ক্লিয়ার এতটুকু ক্লিয়ার গিয়ে স্টার্ট বাটনে ক্লিক